সমীক্ষা করে দেখা যাচ্ছে যে ছাত্ররা, স্টুডেন্টরা, নারী এবং পুরুষ, তারা ধর্ম কি পরিবর্তন করেছে। ফিজিক্যালি সম্পর্ক অ্যাক্টিভ হওয়ার জন্য, ফিজিক্যালি সম্পর্কতে অ্যাক্টিভ হওয়ার জন্য রিলেশনশিপকে তারা কিছু মনেই করেন, জিনা ব্যভিচারকে তারা কিছু মনেই করেন, যেটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে, মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সেই মানের জঘন্য অপরাধ সমাজে আম হয়ে গিয়েছে। বিবাহিত অবিবাহিত ফিজিক্যালি সম্পর্কে অ্যাক্টিভ হওয়া, তারা জিনায় লিপ্ত হওয়া, এটা কোনো ব্যাপারই নয়। কত এলাকার মধ্যে অহরহ ঘটনা ঘটছে, আপনাকে কি বলবো। পৃথিবীতে সমস্ত ধর্মেরই একটি ভালো গুণ থাকে, ভালো অভ্যাস থাকে, ভালো বৈশিষ্ট্য থাকে। তেমনি ভাবে ইসলামের সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো লজ্জা, যেটা মানুষের মধ্যে উঠে গিয়েছে। যে সমাজে আজকে লজ্জা বলে যে বিষয়টা মানুষের মধ্যে দেখা যায়নি, আর মানুষের মধ্যে যখন লজ্জা উঠে যাবে, তার মধ্যে সমস্ত রকমের অপরাধ হতে থাকবে। ঘৃণিত জঘন্য মানের, মানুষ কল্পনার বাইরে, মানুষ কল্পনাতে আনতে পারবে না এমন বড় বড় অপরাধ, পাপ কাজে মানুষ লিপ্ত হবে, আর প্রকাশ্যভাবে সেটা আম হয়ে যাবে। আজকে সাধারণভাবে আপনি দেখুন, বিভিন্ন এলাকা, বিভিন্ন সমাজে, পরিবেশে আপনি দেখতে পাবেন যে মানুষের মধ্যে লজ্জা উঠে গিয়েছে, যেটা মানুষের জন্মগতভাবে, স্বভাবগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাদের আব্বাজান আম্মাজানকে যখন জান্নাতের মধ্যে রেখেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন যে এই নিষিদ্ধ গাছের ফল তোমরা খাবে না। তো শয়তানের প্রচলনায় পড়ে গিয়ে তো স্ত্রীর কথা শুনে না সেই ফলকে খেয়ে নিয়েছেন। সেই ফল খাওয়ার ফলেতে জান্নাতি পোশাক খুলে গেল। তো তিনাদের নিজেদের লজ্জাস্থানকে ঢাকার জন্য পাতা, জান্নাতের গাছের পাতা নিয়ে লজ্জাস্থানে ঢাকতে লাগলেন। তো এর দ্বারা বোঝা যায় যে মানুষকে স্বভাবগতভাবে, জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন না এই লজ্জা লাজুক আল্লাহ তাআলা বানিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে ঈমান দিয়েছেন, এটা একটা খোলা জিনিস। তো এর পোশাক রূপে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে লজ্জা আর তাকওয়া, যে মানুষকে ঈমান হেফাজত করতে হবে। পৃথিবীতে সমস্ত বিষয়বস্তুকে হেফাজত করার জন্য একটা তার রাস্তা থাকে। তেমনি ভাবে ঈমান যে এত কিমতি দৌলত, ঈমান যে এত মূল্যবান সম্পদ, একে হেফাজতের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন বনি আদমকে লক্ষ্য করে, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বলেছেন, হে বনি আদম, আমি তোমাদের উপরে নাজিল করেছি পোশাককে, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকতে পারো, হেফাজত করতে পারো। তো ঈমান হলো একটা খোলা জিনিস, তাকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা লজ্জা দিয়েছেন। তো লজ্জা আমাদের কোন কোন জিনিস থেকে পেতে হবে, সেই বিষয়বস্তু আমাদেরকে জানতে হবে। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 4 বিষয় থেকে লজ্জা পাও, লজ্জা তোমাদেরকে পেতেই হতে হবে। 1 নম্বর হলো আল হায়াউ মিনাল্লাহ, আল হায়াউ মিনাল মালাইকা, আল হায়াউ মিনাল নফস, আল হায়াউ মিনান নাস। যা আল্লাহ থেকে লজ্জা পেতে হবে, ফেরেশতাদের কাছ থেকে লজ্জা পেতে হবে, নিজের কাছ থেকে, নিজের নফস, নিজের কাছ থেকে লজ্জা পেতে হবে, আর মানুষের কাছ থেকেও লজ্জা পেতে হবে। আজকে সমাজে লজ্জা বিষয়বস্তু বলে কোনো জিনিসই নেই। বাপ ছেলেকে কত কথা বলে, ছেলে শুনতে মোটেই রাজি নয়, তো বাপ বাধ্য হয়ে কি বলে, যে ছেলেটার একটু লজ্জা শরম নেই। স্টুডেন্টকে ছাত্র বারবার বলে, ছাত্র স্টুডেন্ট
শিক্ষকের কথা শোনে না, তো শিক্ষক বাধ্য হয়ে বলতে থাকে যে তোর একটু লজ্জা শরম নেই। তাহলে বোঝা যাচ্ছে যে লজ্জাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ভালো গুণ অভ্যাস, যেটা মানুষের মধ্যে উঠে গিয়েছে। তো সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে আমাদেরকে লজ্জা পেতে হবে, কেননা আল্লাহ তাআলা সমস্ত কিছুকে দেখতে পাচ্ছেন। আলাম ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা, তোমরা কি ভেবেছো আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কাজগুলোকে দেখে না? সমস্ত বিষয়বস্তুর প্রতি তিনি অবগত আছেন, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের একটা উন্নত মানের শাখা বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যে ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ, যে লজ্জা। তো মানুষের জিন্দেগি থেকে যখন লজ্জা উঠে যাবে, সে সব ধরনের পাপ করবে। আজকে আপনি দেখুন যে পৃথিবীতে জিনা ব্যভিচার আম হয়ে গিয়েছে। আজকে সমীক্ষা করে দেখা যাচ্ছে যে কত মুসলিম ছাত্রর সমীক্ষা করে দেখা যাচ্ছে যে ছাত্ররা, স্টুডেন্টরা, নারী এবং পুরুষ, তারা ধর্মকে পরিবর্তন করেছে। ফিজিক্যালি সম্পর্ক অ্যাক্টিভ হওয়ার জন্য, ফিজিক্যালি সম্পর্কতে অ্যাক্টিভ হওয়ার জন্য রিলেশনশিপকে তারা কিছু মনেই করেন, জিনা ব্যভিচারকে তারা কিছু মনেই করেন, যেটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছে, মৃত্যুদণ্ডর আদেশ দিয়েছেন। সেই মানের জঘন্য অপরাধ সমাজে আম হয়ে গিয়েছে। বিবাহিত অবিবাহিত ফিজিক্যালি সম্পর্কে অ্যাক্টিভ হওয়া, তারা জিনায় লিপ্ত হওয়া, এটা কোনো ব্যাপারই নয়। কত এলাকার মধ্যে অহরহ ঘটনা ঘটছে, আপনাকে কি বলবো। মানুষ যখন জিনা করে, তো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে 6টি শাস্তি দেবেন। 3টি হলো দুনিয়াতেই দেবেন, আর আখিরাতে 3টি দেবেন। 1 নম্বর, দুনিয়াতে যেটি দিবেন তার শরীরের মুখমণ্ডলের উজ্জ্বল জ্যোতিময় আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, তার হায়াতকে, তার আয়ুকে কমিয়ে দেবেন, আর তার রিজিককে সংকীর্ণ করে দেবেন। আর মাহশারের দিনে আল্লাহ তাআলা আখিরাতে কি করবেন না, তার প্রতি অত্যন্ত রাগান্বিত থাকবেন, আর তাকে এমন কড়া হিসাবের সম্মুখীন করবেন যে সে বার হতে পারবে না। আর আল্লাহ তাআলা চিরস্থায়ী দীর্ঘকাল ধরে না তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দগ্ধ করবেন। এত মারাত্মক পরিমাণের শাস্তি আল্লাহ তাআলা জিনাকারীদের জন্য, ব্যভিচারিণীদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে ফেলে, তো তাদেরকে কি করো না, তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে মৃত্যু দিয়ে দাও, মেরে ফেলো তাদেরকে। আর যদি অবিবাহিত নারী এবং পুরুষ জিনাতে লিপ্ত হয়ে যায়, তাদেরকে 100 ঘাত বেত্রাঘাত করো।